চট্টগ্রামে জমজমাট আমদানি করা শীতের পুরনো কাপড় বেচাকেনা। পাইকারি দোকান থেকে কাপড় কিনতে ভিড় করছেন খুচরা বিক্রেতারা। আরো জানাতে খাতুনগঞ্জ থেকে যুক্ত হয়েছেন শোয়েব রহমান। শোয়েব, এই বেচাকেনা কেমন দেখছেন এবং ব্যবসায়ীরা এই বিষয়ে আসলে কি বলছে? রাত্রি চট্টগ্রামের এই খাতুনগঞ্জে প্রায় শতাধিক পুরনো কাপড়ের আড়ত রয়েছে এবং সেই আড়তগুলোতে মূলত শীতের মৌসুমটাতে জমজমাট বেচাকেনা চলে। শীত যেহেতু এখনও সেভাবে পড়েনি শহরাঞ্চলে, কিন্তু গ্রামাঞ্চলে কিছুটা শীত পড়তে শুরু করেছে, যে কারণে কিন্তু গ্রামাঞ্চলের যে সকল খুচরা বিক্রেতারা রয়েছেন তারা এই সকল আড়তগুলোতে ভিড় করছেন পুরনো কাপড়ের জন্য। এখানে যেই পুরনো কাপড়গুলো বিক্রি হয় সেগুলো মূলত রাশিয়া, চীন, কোরিয়া এবং জাপান এই চারটি দেশ থেকে আমদানি করা হয়। সেখানকার যে পুরনো কাপড়গুলো সেগুলোই বেল আকারে এখানে নিয়ে আমদানি করা হয় এবং সেই সকল পোশাকের মধ্যে রয়েছে পুরনো গরম কাপড়, গরম গেঞ্জি এবং সেই সাথে সোয়েটার, জ্যাকেট এবং কম্বল। এই ধরনের পোশাকগুলোই মূলত ক্যাটাগরি অনুযায়ী ভাগ করে বেল আকারে বা বস্তায় ভরে চারকোনা আকৃতির করে সেগুলো কেজি হিসেবে আমদানি করেন এখানকার আমদানিকারকরা। প্রতিটি বেলে 40 থেকে 80 কেজি করে কাপড় থাকে এবং সেগুলো যারা খুচরা বিক্রেতারা রয়েছেন তারা কিনে নিয়ে যাওয়ার পরে তারা কিন্তু সেগুলো প্রতি পিস হিসেবে বিক্রি করেন। এবং এখানে যেই মোটা কাপড়ের গেঞ্জি যেগুলো রয়েছে সেগুলো 4000 থেকে 6000 এবং সোয়েটার যেগুলো রয়েছে সেগুলো 6 থেকে 8000, জ্যাকেট যেগুলো রয়েছে সেগুলো 8 থেকে 12-14 হাজার টাকা এবং কম্বল যেগুলো রয়েছে সেগুলো 14 থেকে 17 হাজার টাকা দরে এখানে প্রতি বেল বিক্রি হচ্ছে। এবং শুধুমাত্র চট্টগ্রামের যারা খুচরা বিক্রেতারা রয়েছেন তারাই নয়, চট্টগ্রামের পাশাপাশি দেশের নানান প্রান্ত থেকে কিন্তু ব্যবসায়ীরা আসছেন। বিশেষ করে ঢাকা এবং উত্তরাঞ্চলের যেই ব্যবসায়ীরা রয়েছেন তারাও কিন্তু এখানে আসেন এবং মূলত এই কাপড়গুলোর মূল ক্রেতা হচ্ছেন নিম্ন আয়ের যারা রয়েছেন তারাই মূলত শোরুম বা ব্র্যান্ডের সবগুলো থেকে যে কাপড়গুলো কিনতে না পারার কারণেই কিন্তু শীত নিবারণের জন্য নিম্ন আয়ের মানুষ এই ধরনের কাপড়গুলোর উপরেই ভিড় করেন। এবং এখানে যে আড়তগুলো রয়েছে সেই আড়তগুলোতে কিন্তু সকাল থেকে মোটামুটি জমজমাট বেচাকেনা চলে সারাদিন ব্যাপী। কিন্তু ব্যবসায়ীরা যেটি বলছেন যে শীত সামনে যত বাড়বে ততই মূলত বেচাকেনা আরও বাড়বে। এখনও আসলে শহরাঞ্চলে সেভাবে শীত অনুভূত হচ্ছে না, যে কারণে বেচা বিক্রি পুরোপুরি জমে উঠেছে বলা যাবে না। তবে শীতের যে বেচাকেনা সেই বেচাকেনা কিন্তু শুরু হয়েছে এবং এখানে স্থানীয় যে ব্যবসায়ীরা রয়েছেন তাদের পাশাপাশি দেশের নানান প্রান্তের যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা এখানে বিভিন্ন আড়তগুলোর সঙ্গে সারা বছরই যোগাযোগ রাখেন এবং সারা বছর যোগাযোগ রাখার মাধ্যমে তারা অনেকে মোবাইল ফোনে অর্ডার কনফার্ম করেন এবং এখান থেকে কিন্তু সেগুলো বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয়। এবং সারা দেশে এভাবে এই শীতের কাপড় আমদানির জন্য 3000 ব্যক্তিকে বা প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়া রয়েছে এবং সেই 3000 ব্যক্তিই কিন্তু শুধুমাত্র এই কাপড়গুলো আমদানি করেন। যে কেউ চাইলেই কিন্তু এই কাপড়গুলো আমদানি করতে পারেন না। এবং সরকার চাচ্ছেন যেহেতু বাংলাদেশ নিম্ন আয় থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হচ্ছে এবং বাংলাদেশের আন্তর্জাতিক মর্যাদা অক্ষুণ্ণ রাখার জন্য এই পুরাতন কাপড়কে আমদানি অনুৎসাহিত করার জন্যই কিন্তু 3000-এর ওপরে আর কাউকে দেওয়া হচ্ছে না এবং এটি একসময় 6000 মানুষকে লাইসেন্স দেওয়া হয়েছিল, সেটি কিন্তু পরবর্তীতে কমিয়ে 3000 করে দেওয়া হয়েছে। এবং আমদানি এবছর স্বাভাবিক রয়েছে, অর্থাৎ কোনো ধরনের সংকট নেই এবং পর্যাপ্ত পোশাক আমদানি হয়েছে। তাই বেচা বিক্রিও কিন্তু যত শীত বাড়বে ততই জমে উঠবে বলে ব্যবসায়ীরা বলছেন। রাত্রি চট্টগ্রামে চলছে আমদানি করা শীতের পুরনো কাপড় বেচাকেনা। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী শোয়েব রহমান। দেখছেন এখন জনপদে।